সকলে একটু মহব্বতে হা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুধু আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে মুফতি আফজল হোসেন ব্যারেলির বাটন বাজাবে, মদিনা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা পড়লে কি গুনাহ হবে নাকি? পড়লে গুনাহ হবে ভাই? ও এগুলো ভাই আমার জানের ভাই, কমিটি ভাইরা খুব ভালো মানুষ এখানকার, খুবই ভালো। এই একটা বোবা ছিল যে ও বোবা মানে একজন ট্রান্সলেট করছে, আর মানে কি করছে? আল্লাহ ইয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বল 1000 টাকা দিয়েছে। আচ্ছা মায়েরা 100 টাকা করে দিবেন না গো, 10 টাকা করে থাকো মা। আজকে লিপস্টিক কিনবেন না, সবকিছু কিনবেন না, মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা। আরে সকলে বলবেন মহব্বতে, যদি কষ্ট না হয়, মুখে যদি ব্যথা না হয়, একটু বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। কে পড়ে না, কে পড়ে না, কে পড়ে না দেখেন, একটু মুখের দিকে তাকিয়ে দেখেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বখত খুফতা নে মুঝে রাজি পে জানে না দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ के सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सब चमके वाले उजलों में चमका किए, अंध शीशों में चमका हमारा नबी, अंध शीशों में चमका हमारा नबी। दर पे गैरों के दामन फैलाइए, भिख लेने वो तैबा चले जाइए, मांगने से ज़्यादा वहाँ पाइए। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए। देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। दरगाह के वाला दीजिए, सबसे आला वाला हमारा नबी। कब्जा दो को रसा मुसदी जगह है बेकसों का सहारा हमारा नबी। बख्ते खौफता ने मुझे राज़ी पे जाने ना दिया या रसूल अल्लाह या रसूल अल्लाह। कि मेरे आमाल का बदला तो जहन्नम ही था। मैं तो चाहता मेरे आका, मैं तो चाहता मेरे मौला, मैं तो चाहता मेरे सरकार ने जाने ना दिया बख्ते खुफता ने मुझे। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এটাই বলতেছিলাম, আমার আল্লাহর প্রশংসা শুনলেন, আমার আল্লাহ পাক এটাই বললেন, বান্দারে শোনো, তোমাকে একদিন আমি রিজিক আমি দান করি, আমি খাওয়াই, আমি পড়াই, কিন্তু একদিন তোমার মওত হবে। আমার আল্লাহ ঘোষণা দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলো তুমি ইয়া রাসূলুল্লাহ। এই বলে আমার আজকের বক্তব্য ইতি করছি। মা আপনারা দোয়া করবেন, সকলে দোয়া করবেন, সকলে পড়ি সুবহানাল্লাহি। একবার জোরে পড়েন। মুখে আছে গুটকা, মুখে আছে পান, খুললেই তো পড়ে যাবে না।
একটু সকলে পড়েন। ইমাম বুখারী বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 11 বার পড়বেন মায়েরা, 11 বার। আল্লাহ বাড়ির বরকত বাড়িয়ে দিবে, শরীর হাত সুস্থ থাকবে। এই তাসবিহটা পড়বে সবাই। একবার কালেমা পড়ি, লা ইলাহা, হলো না? জোরে জোরে একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। জোরে বলুন, পারবে না? আমার সম্মানিত বেটিরা শুনুন, এই যে এই পাতাটা যদি আমি খুলতাম, এটি হাদিস বায়ান করতে গেলে মুফতি আফজালকে 3 ঘন্টা সময় লাগবেই, লাগবে লাগবে। শুধু আপনি জান্নাতের কথাই শুনেছেন, জান্নাতের আসল রহস্য কি সেটা আপনি জানেন না। শুধু আপনি শুনেছেন জাহান্নাম, জাহান্নামের কথাই শুনেছেন। আসল রহস্য কি আছে জাহান্নামের ভিতরে সেটা আপনার জানা নেই। পুলসেরাত নাম শুনেছেন, পুলসেরাত কি এমন একটা রাস্তা, আপনার আসল রহস্য জানা নেই। মনে রাখবেন, এইগুলো রাখা দরকার, মনে রাখা দরকার। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ধর্মে এখন যদি একটাকে টিপা যায়, এতগুলো মাজলিসের মধ্যে যদি আমি একটা প্রশ্ন করি, ভাই বলুন তো গোসলের ফরজ কয়টা গো? বলতে পারবেন কজন? যদি বলি আমি এখানে মেহফিলের মধ্যে গোসলের ফরজ কয়টা বলতে পারবেন? হ্যাঁ, আরে তুই তো পারবি, মাদ্রাসায় পড়ছিস রে। সবাই বল। এমন এমন এখানে মানুষ আছে বাবা, জিন ফেল, জিন ফেল। যখন দেখবেন রমজান মাস আসে, আর এত পানি যে খরচ করে, লোটা এদিক থেকে ওদিকে মারে, এদিকে মারে, মনে হয় জিন। কোনদিন মাদ্রাসায় পড়লো না, আম্মা পাড়া পড়লো না, ইয়াসিন কোরআন পড়লো না, আর নিয়াত আল্লাহু আকবার, ফুসুর ফুসুর ধোঁকা আছে না নাই? এই মাহফিলের মধ্যে এমন চাচা রয়েছে 30 বছর ধরে নামাজ পড়ে। চাচা তাশাহুদ মনে নাই, আত্তাহিয়াত পড়তে নেই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একদম আঙ্গুল উঠাবে সময় দেখছে আঞ্জর পাঞ্জর সবকে কি করছে, নতুন নতুন নামাজ এর। তারপরে কি বলতে হবে এটা জানা নাই। তারপরে বলছে, তারপরে তোর সালাম ফিরে দেন, আসসালামু আলাইকুম। গোটাই মসজিদ ফেল, জিন ফেল করে। রে বাপরে, ই কোন জিন রে বাবা? নামাজি ফেল দেখে জিন হায়রা। ফারিস্তাও কইছে যে তোরা রোজার নামাজ পড়া, তারাবির নামাজ পড়া। ফেরেশতা বলছে যে শুন, যেই দিন দেখলে ঈদের চাঁদ উঠে গেছে, ওই দিন মসজিদ শুনশান। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? তো গোসলের ফরজ আমার মায়েদেরকে, পুরুষদেরকে জানা দরকার আছে না নাই? এই কথা বলেন। কবরে রাখা পর্যন্ত এই মশলাটা লাগবে। যারা সাবালক সাবালিকা, মনে রাখো, বিয়ে একদিন হবে। আপনার স্ত্রী হয়েছে, আমার স্ত্রী আছে, গোসল ফরজ হয়, কিন্তু কাওয়া চান গোসল করলে হবে না। কাওয়া চান বুঝতে পারলেন? পাখিরা গোসল করেছে দেখেছেন, ঝাড়ে না, এইরকম গোসল চলবে না। গোসলের ফরজ 3টা। মায়েরা মনে রাখবেন, এই মশলাটা আপনার কাজে লাগবে বিটি। 1 নম্বর, আচ্ছা অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? অসুবিধা হচ্ছে গো, ছেড়ে দেব? হ্যাঁ, একটু মহব্বতে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এগুলা সব মুলবি মশলা বায়ান করতে পারবে না। বক্তার বক্তা তক্তা বাইরে হয়ে যাবে। যারা মাদ্রাসায় পড়ায় ওরাই এই মশলা বায়ান করতে পারবে।
মুয়াত্তা ইমাম মুহাম্মদ একটি কিতাবের নাম, শুনছেন না? বলে হুজুর শুনেছি গো, দেখিনি। যার ওজন 6.5 কেজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলছেন পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে, রং বু মাজা, রিক্কাত আর সাইলানিয়া। বহাতা পানি, যেখানে আপনাদের গঙ্গা আছে, নদী আছে আপনাদের এলাকায় আছে? আছে। যাদের নদীর পাশে বাড়ি আছে তাদের গুনাহ কম, কেন? একবার চুম্বক মারলে পাক। আর যাদের মার্শাল বুঝলেন, মার্শাল বুঝলেন, ট্যাপ আছে না গো, ট্যাপে যখন গোসল, ফরজ গোসল করবেন, আর যে ওই কাপড়টাকে খুঁজবেন, খোঁচা দিবেন, 3 বালতি পানি না হলে ওর থেকে যদি কম হয় কাপড় পরিষ্কার পবিত্র হবে না। বুঝতে পারলেন? ফেটে যায় মারান ঝাড়া 3 বালতি পানি লাগবে, বুঝলেন না মশলা? কিন্তু গোসলের ফরজ করা দরকার আছে না নাই? এর জন্য অনেক মায়েদের গোছা গোছা চুল উঠে, হাতে আফরোজ বাড়িয়ে যায়। বলে হুজুর কেন হয় গো? কারণ গোসল করতে আপনার ঢং নাই। আজকে আপনার বেটা বলে যাচ্ছি ইনশাআল্লাহ কমপক্ষে 1 বছর তো মনে রাখবে হুজুর, 1 বছর তো মনে রাখবেন। আর আমি আশা রাখছি যে কমপক্ষে কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবেন ইনশাআল্লাহ মুখস্থ করবেন, হবে না? শুনুন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, পানি নিবেন হাতে, আর এক গড়গড়া করবেন, বুঝতে পারলেন? ও কবার করবেন, কবার শুনেলেন, দেখেলেন পদ্ধতি, পাবেন না? আফজাল হোসেনকে আর পাবেন না এখানে। ও রোজার মাসে বের করিয়েন না, না তো বাস রোজা ফিনিশ, বুঝলেন না? তো রোজার দিনে গড়গড়া করবেন না দিনের বেলা, বুঝলেন তো? তো রোজার মাসে আপনি করলেন, কয়বার করলেন? 3 বার নাকি? 2 নম্বর, নাকের ছিদ্রতে পানি ভরবেন। বাপু, ভাই, বন্ধু, শুনেন, ফ্রেন্ড শুনেন, হ্যালো গাইস শুনুন, এবার নাকের ভিতরে পানি ভরাবেন, এই কুড়া লোক দেন করবেন, বুঝলেন না? কবার করতে হবে? মা বোনেরা দেখছেন তো, কবার করতে হবে? 3 বার। 3য় নাম্বার, মাথার উপরে সর, মাথা থেকে নিয়ে সর্ব শরীর পর্যন্ত পানি বহিয়ে দিতে হবে। মায়েদের খোপা, মায়েদের ঝুঁটিটাকে খুলে দিতে হবে। একটা জায়গায় যদি শুকনো থেকে যায় গোসল হবে না, গোসল হবে না, গোসল হবে না। গোসলের ফরজ কয়টা বললাম? এই জোরে বলতে হবে যে, আর একটু জোরে বলেন। 3টা মনে থাকবে তো? তবে ইনশাআল্লাহ দেখবেন আমার মতো এই বক্তা হাট্টা কাট্টা কি, আমি তো পিচকে, কিন্তু আপনার শরীর স্ট্রং, মারদে মুজাহিদ সব সময় একদম থাকবে। এমন এমন আছে চোখ গালা হলদে হয়ে যাবে, দেখবেন আছে না নাই? 2 কোদাল মারলেই বেটা আর পারি না গো, মায়া লাগছে, আছে না নাই? আছে না নাই বলেন? গোসলের পদ্ধতি আপনার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওয়ার সঠিক মতো খাবেন। আল্লাহর রাসূল বলেছেন খাওয়ার পরে 8 ঘন্টা পর খাবার খাবে। ডেলি নিয়মিত যদি পানি খান আপনার শরীর স্ট্রং, আপনার শরীর হাট্টা কাট্টা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করে দিই নাকি? এবার শেষ করে দিই, শেষ করে দিই। এই 11টা বেজে গেছে, আপনারা বলেছিলেন না গো? হ্যাঁ, শেষ করে দিই নাকি? হ্যাঁ, আরে বলছো আধা ঘন্টা না গো, আপনারা এই খবর করেন না, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু চট করে ওই মায়ের জন্য 100 টাকা আছে, 100 টাকা আছে, একটু আসেন দেখি। যারা যারা শুনতে চান যে মায়ের মহব্বতে দেব 100 টাকা আছে দেখি। এই যুবকরা চেয়ারে বসে আছে, দেখো দেখো। কুকুরও দেশের অশান্তি হুজুর। যেখানে কুকুর বসতো আগে ছায়ের মানদে, এখন যুবকেরা বসে পাবজি খেলছে। এই মান 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 মান। কি নাম? সোহেল। কে আপনার? 2 জনা। আল্লাহ যারা যারা 100 টাকা দিবে আজকে তাদেরকে তুমি মদিনা দেখিয়ে দিও আল্লাহ। যারা মদিনা দেখবে তারা লিয়ে আসবে চট করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1000 সুবহানাল্লাহ। এই যে 50 সুবহানাল্লাহ। এই যে 50, এই যে 50 চট করে। যারা মদিনা দেখবে
যে আমি মদিনা যাব 100 টাকা, আর মায়েদেরকে বলবো যে আপনাদের কাছে আর চাইবো না গো 100। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু চট করে নিয়ে আসেন, আল্লাহ দানকে কবুল করবে। এই যুবক, আপনার থেকে উঠে না কেন? এতক্ষণে অসুখটা ধরা পড়েছে গো, ওই চেয়ারে যে বসে আছে, উঠলেই তো অন্য ঝাড়া কম যাবে, এর জন্য উঠে না। এই যে 100 টাকা, মাশাআল্লাহ, একটু আসেন দাদা। চেয়ার এই দুনিয়াতে থেকে যাবে, যারা মদিনা যাওয়ার পাগল তারাই আসবে মহব্বতে। সকলে একটু মহব্বতে হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুধু আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে মুফতি আফজল হোসেন ব্যারেলির বাটন বাজাবে, মদিনা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, পড়লে কি গুনাহ হবে নাকি? পড়লে গুনাহ হবে ভাই? ও এইগুলো ভাই আমার জানের ভাই, কমিটি ভাইরা খুব ভালো মানুষ এখানকার, খুবই ভালো। এই একটা বোবা ছিল যে ও বোবা মানে একজন ট্রান্সলেট করছে, আর মানে কি করছে? আল্লাহ ইয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বল 1000 টাকা দিয়েছে। আচ্ছা মায়েরা 100 টাকা করে দিবেন না গো, 10 টাকা করে থাকে মা। আজকে লিপস্টিক কিনবেন না, সবকিছু কিনবেন না।